গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি স্নান টান করে পুজো সেরে এখন নিচে নামছি। তো কিছু বাজার দোকান করে আনতে বলেছিলাম, দেখি ব্যাগে কি কি নিয়ে এসেছে। তো এইখানে দেখতেই পাচ্ছ নেড়ো নিয়ে এসেছে ব্যাগে। তো চলো দেখিয়ে দিই আর কি কি এনেছে। এই দেখো এখানে দুটো সেই নেড়োর প্যাকেট এনেছে, বেশ একটু ঝাল ঝাল, খেতে খুব সুন্দর হয়, চা দিয়ে খেতে ভালোবাসে আমার বর। আর এখানে ধনে জিরে, আর এখানে 5 ফোড়ন আছে, আর এখানে দেখতে পাচ্ছ সর্ষের তেল। আর ওদিকে 1 কেজি সাদা তেল এনেছে। আরও মুদিখানা কিছু এনেছিল, সেগুলো আমি নাবিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে এখানে হচ্ছে পেঁপেটা সেদ্ধ হচ্ছে, এটা আমি চাটনি করবো আজকে। তো আজকে একটা স্পেশাল দিন, তোমাদেরকে আমি গল্প করতে করতেই বলবো যে সেই স্পেশাল দিনটা কী। আর এখানে দেখো ভাত হতে শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি কী কী কাটাকুটি করে নিয়েছি। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে মায়ের 3টের সময় ছুটি ফোন করেছিল। তো আজকে 3টের সময় মায়ের যেহেতু অপারেশন হয়ে গেছে, যে ছুটি হয়ে যাবে, তার উপরে আজকে আমার জন্মদিন। তো এই ফার্স্ট বছর মাকে ছাড়া আর কি জন্মদিন আমার, কারণ প্রত্যেক বছর আমাকে মাই 5 তরকারি রান্না করে দেয়। বিয়ের পর থেকে একটা দিনও মিস যায়নি, মানে একটা বছরও মিস যায়নি যে মা আমাকে 5 তরকারি রান্না করে দেয়নি। তো সেই অভাবটা আমি কোনোদিনই বুঝতে পারিনি। তো এবছরে সেটাই আমার মানে মনে হচ্ছে যে মা তো থাকলে প্রত্যেক বছরই আমার শাশুড়ি মা 5 তরকারি রান্না করে দেয়। উপরন্তু আমি লেজা খেতে ভালোবাসি বলে শুধু লেজার একটা ঝাল করে দেয়, বা ফুলকপি আলু দিয়ে লেজার তরকারি করে দেয়, তো বা টক করে দেয়। তো যাই হোক, এবছর তো এমনি শনিবার পড়েছে আমাদের নিরামিষ, তার উপরে মা নেই আবার। তো এবছর ওই মাকে ছাড়াই জন্মদিন আমাদের কিছুই হচ্ছে না, ওই জন্য আমি এমনি বাড়িতেই রান্না করব। তো আমার বর খুব জোরাজোরি করছিল যে নিরামিষই 5 রকমের একটু ভাজাভুজি করে করো, একদম না করলে তো কেমন লাগে। তো মা থাকলেও তোমাকে রান্না করে দিত। তো যাই হোক, আমার ওই জায়গাটা খুবই ফাঁকা লাগছে। তো আমার বিয়ের আগে আমার মা প্রত্যেক বছরই আমাকে জন্মদিনে 5 তরকারি রান্না করে দিয়েছে। আমাদের কেক কাটা হতো, সবই সেলিব্রেট হতো, কাকিমাদের ছেলেরা, আমার বন্ধু বান্ধব মিলে। তো এবছর এই ফার্স্ট টাইম মাকে ছাড়া জন্মদিন হচ্ছে। তো চলো আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আছি, একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো আমার বর বাজার করতে গিয়ে কেক নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে। আমি বললাম এবছর আর কিছু করতে হবে না। তো ও বললো কী হয়েছে, শুধু কেকটাই না আমরা 3 জনে মিলে কাটবো। তো আর বাবা আছে, তো এই আমরা 4 জনে মিলেই নয় কেকটা কাটবো, আর তো কিছু হচ্ছে না সেরকম। আর প্রত্যেক বছর তো দেখেইছো যে আমার ভাই বোনেদের, মা বাপি, কাকিমাদেরকে সবাইকেই বলা হয়। তো এবছর আর সম্ভব নয়। তো এই দেখো কেকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখি, যে দুষ্টু কেক খাবে বলে খুব বায়না করছে। দেখতে পাচ্ছ বাটি নিয়েও ঘুরছে। কই দেখি সন্টু, এক্ষুনি কেক খাবে তুমি? হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা কাটবো না কেকটা, এখন খাবে তুমি? কই দেখি মুখটা, কই বাটি কই তোমার? তুমি বাটি নিয়ে ঘুরছো কেক খাবে বলে? ম্যাজিক করা? আর কি বলবে? পুঁতি দেয়া? আর কি? শোনো না, হ্যাপি বার্থডে টু ইউ কে বলবে শোনা? আচ্ছা আমি একটুখানি কাটি, তুমি হ্যাপি বার্থডে টু ইউ বলো। বলো বলো বাটি। হ্যাঁ হাততালি। এই দেখো, এইটা আমার সোনটা খাবে। আমার সোনটা বায়না করছে, বাটি নিয়ে ঘুরছে সোনটা। এই যে সোনটা আমার হাত ধরেছে, দাঁড়াও আগে আমার সোনটাকে খাওয়াই। এ সোনটা হাঁ কর, দেখেছো তো কি বড় হাঁ করেছে। না আমি তোমাকে একটু বড় করে দিয়ে দিই, ও খাও। আমার মেয়ে নাও, যাও পাপার সঙ্গে যাও, গিয়ে খাও বসে বসে। চলে যাও, যাও। এটা থাক, এটা থাক, এটা সন্ধ্যাবেলা কাটবো তো। তো তোমরা দেখতেই পেলে আমার মেয়ে কেক খাবে বলে কিভাবে বাটি নিয়ে ঘুরছে, বায়না করছে। তো ও আমাকে বাজারে গিয়েছিল পাপার সঙ্গে, এসে থেকেই আমাকে বলছে মা পাপা তোর জন্য কিন্তু হ্যাপি বার্থডে কেক এনেছে, আমাকে দিবি। তো আমার মেয়ে হ্যাপি বার্থডে কেক খেতে ভীষণ ভালোবাসে, পেস্ট্রিগুলোও খেতে ভীষণ ভালোবাসে। তো এবছরে আমি ফার্স্ট টাইম আমার নিজের জন্য নিজে 5 তরকারি রান্না করলাম, তাও আমার বরের খুব জোরাজুরিতে। এই দেখো আমরা কেক কাটতে বসে গেছি, আমি আর দুষ্টু। দুষ্টু এবার টাটা করে দাও তো। আর দুষ্টু তো সকালবেলা এখানে কেকটা কেটে খেয়েই নিয়েছে, এবার হাফ কেকটা আমরা কাটতে বসেছি। দেখো দেখো দুষ্টু, দেখো হ্যাঁ এটা দেখো, এটা কি দেখো তো। আর হ্যাপি বার্থডেটা বলো তো। আচ্ছা তুমি হাততালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলো। এইটা তো, এই তো এখানটা রেখে দিচ্ছি। নাও তুমি কাটো, আমি বল। নাও হ্যাপি বার্থডে টু ইউ বলো। এবার কাটবো তো, এবার হ্যাপি বার্থডে। ওগুলো থাক, ওগুলো পুঁতি।
এবার বলো হ্যাপি বার্থডে টু ইউ বলো, কাটবো তো হাততালি দিয়ে। আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আচ্ছা কি হয়ে দেখো, পাপার দিকে দেখো, পাপার দিকে দেখো। বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হাম্পু দাও কে শোনা আগে হ্যাপি হাম্পু। হ্যাপি বার্থডে টু আয় ইউ। দাও, এটা করো ভিডিও। আর একটা ঠোঁটে কোনটা হ্যাপি হ্যাপি বার্থডে। কামড়াবে তো, কামড়াও কামড়াও কামড়াও। ঠান্ডা মাছে মনে হচ্ছে। ঠান্ডা আর একটু কি হয়েছে, ঠান্ডা তো কি হয়েছে, কামড়াবে তো। হ্যাপি হ্যাপি বার্থডে যা টু খেতে হবে ইউ, তো, পাপাকে খাইয়ে। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হেভি কালার উঠছে কি একটা। নাও 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 নাও, একটুখানি খাও, খাবে তো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, কামড়াও কামড়াও। হ্যাপি হ্যাপি বার্থডে টু এই ইউ। তো এবার হ্যাপি বার্থডে টু ইউ বলো ভালো করে। সোনটা আগে প্রথমবারে কেক কেটে খেয়ে নিয়েছে, বাতি আর নেমাতে সুযোগ দেয়নি, ওই জন্য আবার একবার কেকটা কাটলাম, দুষ্টু কেক একটুখানি খাইয়ে দিলাম। কেমন হয়েছে সোনা, বলে দাও তো কেকটা কেমন খেতে, বলে দাও কেমন খেতে বলো। হেব্বি, এনা এবার তুমি নিয়ে যাও, খেয়ে নিল পাপা। এই দেখ ওই দেখ ওই দেখ পাপা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে হলো সোনা, কার বার্থডে হলো? হুম, এই তো খেলাম আমি।